শুধু একটি কথা বলতে চাই, এদেশের সংখ্যালঘুরা দেশ ত্যাগ করেনি, দেশ ত্যাগে তাদের বারংবার বাধ্য করা হয়েছে। আপনাদেরকে বাংলাদেশ পপুলেশন স্ট্যাটিস্টিক্স এর হিসেব অনুযায়ী 47-এ যেখানে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর হার ছিল 29.7 ভাগ, আমরা 70-এর নির্বাচনের সময় দেখি এই সংখ্যাটা হ্রাস পেয়ে দাঁড়ালো 21 থেকে 22 ভাগের মধ্যে। স্বাধীনতার পরে 4 দশক পরে দাঁড়িয়ে আজকের দিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী সংখ্যালঘু জনগোষ্ঠীর হার আজকে নেমে এসছে 9.7%। আমাদের মূল দাবিটি হলো অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে সরকারি পর্যায়ে সন্ত্রাস দমন আইন, দ্রুত বিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা দায়ের করা, দোষীদের গ্রেপ্তার করা এবং ট্রাইব্যুনাল গঠন করে যথাযথ শাস্তি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, উপাসনালয় ইত্যাদি রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথভাবে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত মালিকদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা, হামলায় আহতদের সরকারি উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করা, বর্তমান মুহূর্ত থেকে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে মহল বিশেষের হামলা চিরতরে বন্ধ করার জন্যে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা, শাহাবুদ্দিন কমিশন রিপোর্টের সুপারিশাবলী যথাযথ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং সর্বশেষ দলমত নির্বিশেষে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত কেউ যাতে রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে বা নেতৃত্বে থাকতে না পারে